সেই মেয়েকে আপনি কখনো সাধারণ মেয়ে মনে করিয়েন না। যে এই জেনারেশনে এসে এখনো পর্যন্ত পার্লারে গিয়ে চুল কাটলো না, এখনো পর্যন্ত স্ট্রেট বা চুলে কালার করলো না, নিজে খুব সুন্দর করে সাজলো না, এরকম একজন মেয়েকে দেখে আপনি বিয়ে করেন। আপনি জীবন সঙ্গে যদি এরকম খুঁজতে পারেন, তাহলে দেখবেন দুনিয়া এবং আখিরাত উভয়ে আপনি শান্তি লাভ করতে পারবেন এবং সফলতা আপনার জন্য নিশ্চিত। তো এই জন্য এরকম একজন মেয়ে পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। সে হচ্ছে ইসলামের একজন শেহজাদি আর কি। তো এই জন্য এরকম টাইপের মেয়েকে খুঁজেন, এবং আপনার পরিবারে যদি এরকম কোনো মেয়ে থাকে তাহলে তাকে এই শিক্ষায় শিক্ষিত করেন যে এই জেনারেশনে এসেও সে যেন নিজেকে সেফ রাখতে পারে এবং নিজের চরিত্রকে সেফ রাখতে পারে। ছেলেদের ক্ষেত্রে তো মাস্ট বি এটা প্রয়োজন আছে অবশ্যই, কিন্তু এই জেনারেশনে এসে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং খাস করে ছেলেদের এবং মেয়েদের উভয়ের জীবন সঙ্গী খোঁজার ক্ষেত্রে এই নিয়মগুলো আমাদেরকে মেনে চললে পরে আমরা দুনিয়া আখিরাত উভয়ই সফলতা অর্জন করতে পারবো, এবং পরকালে গিয়ে তার হাত ধরে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো। হেজাব আল্লাহ এমনি এমনি দেয়, যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি। নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে। বিষ্ণু বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এদের পেটগুলা খনি। এই নেককার নারীগুলো যদি হেজাব মেইনটেইন করে, এই পেটগুলো থেকে আল্লাহওয়ালা বেরোবে। পুরুষ মানুষদের কি শিয়ানা, পুরুষের মতো সিটিং। আমি তো পুরুষ দলের লোক, আমি জানি। বেড়ার মতো সিটিং দুনিয়াতে আর হাইতেন না। বেড়ারা বহুত শিয়ানা, বেডির করে খালি ঠকায়, ঠিক নি রে? জামানায় এক 10 বছরের ছেলে একদিন একাকী বসে বসে কাঁদতেছিল। তো ওই জামানার এক বুজুর্গ ছেলেটাকে জিজ্ঞেস করছে, বাবা এত ছোট মানুষ তুমি কাঁদতেছো কেন? বলতেছে, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আমি এটা অনেক ওয়াজে শুনছি আগে। তো ওই আল্লাহওয়ালা বলতেছে, বলো কি বাবা, মাত্র 10 বছর তোমার বয়স, এত ছোট্ট বয়সে তুমি জাহান্নামের ভয় করছো কেন? সে বলল, আমার মায়ের একটা আচরণ দেখে আমি ভয় করছি, আমার ভয় লাগতেছে। তো বাচ্চাটা বলতেছে, কি কারণ? উনি বলছে, বাচ্চাটা বলতেছে, আমি অনেক দিন খেয়াল করে দেখছি আমার আম্মা যে রান্না বান্নার জন্য চুলায় লাকড়ি দিয়া রান্না বান্না করে মা আমার, আমি অনেক দিন দেখছি মা আগুন ধরাইবার জন্য প্রথম ছোট ছোট লাকড়ির ছোট্ট ছোট্ট টুকরাগুলা আগে আগুনের মধ্যে দেয়, এগুলা এরপরে আগুন ধরে উঠলে এরপরে বড় বড় লাকড়িগুলা দেয়। এটা দেখে আমার মনে হইতেছে, যদি আমার আল্লাহ হাসরের দিন জাহান্নামের আগুন ধরাইবার জন্য আমার মতো ছোট ছোট বাচ্চারে যদি দেয় ফেলে আগে, আর সেখানে যদি আমাকেও ফেলে, কি হবে আমার? এক 10 বছরের ইমানদার সন্তান বেটা মায়ের আচরণ দেখে জাহান্নামকে ভয় করছে। চেয়েছিলাম একটুখানি, অথচ আমার রব আমাকে এক সমুদ্র নিয়ামত দিয়েছেন। আমার রব আবারও বুঝিয়ে দিলেন তার পরিকল্পনা সবচেয়ে উত্তম। আলহামদুলিল্লাহ।